শাখারি শাখারি শাখা পরিয়ে দাও না গো আমাকে। আমি আগে একটা ডুব দিয়ে নিই, তারপর তোমার করিয়ে এনে দেবো, কেমন? মা যে শাখা পরে জলে ডুব দিয়েছিলেন, ভবানী ঠাকুর বুঝলেন কি করে যে উনি মাকে শাখা পরিয়েছিলেন? তুমি এত কথা জানলে কি করে মা? আমি যে দেখলাম ওই কেনে। দেখলে? দর্শন হলো তোমার? আপনার স্ত্রীর আধার অতি উচ্চ মানের, তিনি পুণ্যাত্মা। রানী, ওকে ডাকুন, ও জলের দিকে যাচ্ছে কেন? ভয় পাবেন না, আমি দেখছি গিয়ে। মা, মা জননী, ফিরে চলো মা, আমি তোমাকে শোনাচ্ছি ভবানী ঠাকুরের গল্প। ভবানী ঠাকুর বসে থাকলেন, কিন্তু মেয়েটি উঠলই না জল থেকে। অতএব ভবানী ঠাকুর মন্দিরে গেলেন। এসেছিস? আয়, ভেতরে আয়। মাঝে আমার গৃহী পূজারীর পূজা চাই রে। জয় মা, জয় মা। দেখুন সাধু বাবা, ওসব কথা ছাড়ুন। আপনার মেয়ে আমার কাছে শাঁখা কিনে সেই যে ডুব দিতে গেল আর এলোই না, আমার শাঁখার দাম কে দেবে শুনি? কত দাম তোর শাঁখা? কত দাম চাস বল? আরে দেখ তো, এই শাখা জোড়া সেই রকমই কিনা। মা, মা, এ কি হলো মা? আমি তোর কাছে টাকা চাইলুম, তুই নিজে এসে শাখা পড়লি, আর আমি তোকে চিনলুম নে। এসো মা, নির্বিঘ্নে পুজো দেবে চলো, আমি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি। এসো। ছোট কর্তা, সর্বনাশ হয়ে গেছে। আপনি এখানে এসেছেন, বড় কর্তা জেনে গেছেন। আপনাদের এখনই বাড়ি ফিরে যেতে বলেছেন। আপনারা আর দেরি করবেন না। আপনারা কি কাউকে কিছু না জানিয়ে এখানে এসেছেন দাসমশাই? আমি তো পুজোই দিলুম নে। রানী,
তুমি এই পুজোর ডালা সাধু বাবার হাতে দিয়ে দাও, উনি তোমার হয়ে পুজো দেবেন। সাধু বাবা, এছাড়া আর কোনো পথ নেই, আপনি আমাদের একটু সাহায্য করুন। জয় মা, জয় মা। সর্দার, আমরা এখনই ফিরবো, তুমি আয়োজন করো। আগে কর্তা। কেঁদো না রানী, কেঁদো না। দেখো, সব দিক বিবেচনা করে বাবা মশাই সব জেনে গেছে, আমাদের ফিরতেই হবে। যাও, তুমি এই ডালা সাধু বাবার হাতে দাও। জয় মা। জানি নে তোমার কাছে আসার পথে এত কিসের বাধা। আজ না হোক কাল আমি তোমার দর্শন করবই না। রানী, এসো। মা কালী আপনাদের মঙ্গল করুন। এসো। জয় মা, জয় মা। সবই তোর লীলা মাগো। জানি না মেয়েটির ভাগ্যে তুই কি লিখে রেখেছিস। কি শুরু করেছিস বউ? হ্যাঁ, একবার যখন কথা হয়ে গেল তুই যাবি নে, তাও তুই গেলি। এবার আমার সঙ্গে চল, চল, আমি তোকে দেখাচ্ছি মজা। গুরুজনদের কথা অমান্য করলি, তুই এত সাহস পাস কোথা থেকে বলতো? চল চল, আমি তোকে মজা দেখাচ্ছি, এবার চল। দাঁড়াও বড় নাথবো, এতক্ষণ ধরে তুমি অনেক বকাঝকা করেছো। হ্যাঁ, এবার তুমি নিজে ভেতরে যাও, আমাকে দেখতে দাও। কি হলো? যাও বলছি। চন্দর, তোর বউয়ের সাথে নয়, কারণ ওর সাথে আর কোনো কথা বলা চলেনি। আমি কথা বলবো তোর সাথে। দিদমা, আসলে রানীর স্বপ্ন দেখে বড় অস্থির হয়ে পড়েছিল, তাই কারুকে না বলে রাতের অন্ধকার থাকতে থাকতে তুই বউকে নিয়ে কালীঘাট গেছিলি। তুই খুব ভালো করে জানিস গুরুদেব নিষেধ করেছিলেন, তাকে অমান্য করলি। চন্দর, এমন কাজ করলি কি করে? বল, এমন কাজ করলি কি করে? এর আগে তো কখনো পুজো আচ্ছা কোনোদিনও মানিসনি। আর ছোট বৌমাকে নিয়ে সোজা কালীঘাটে ছুটলি। ছোট বৌমা, তোমার কোনো কাজে আমি কখনো বাধা দিইনি, তার জন্য কম কথা শুনতে হয়নি আমায়। তারপরেও আমি সবসময় তোমার পক্ষে দেখেছি। তোমার ওই কথা কয়েছি, কিন্তু তোমার আজকের আচরণ
আমি মানতে পারছি না, কিছুতেই মানতে পারছি না। সংসারের একটা রীতিনীতি আছে, গুরুদেব নিষেধ করেছিলেন, তা তুমি জানো। তারপরেও এরকম একটা অন্যায় কি করে করলে তুমি? কি করে করলে? মা, তোমরা কেন শুধু শুধু রানীকে বকাঝকা করছো? বলছি তো, আমি রানীকে নিয়ে গিয়েছিলাম, আর আমি যদি না নিয়ে যেতাম তাহলে রানী কি বাড়ির বাইরে পা রাখতো? যদি কোনো দোষ করে থাকি, আমি করেছি। অবশ্য আদৌ যদি কাজটা দোষের হয়। বাহ 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 বাহ, বউকে আড়াল করার জন্য এই এত বড় একটা অন্যায় তুই নিজের ঘাড়ে নিয়ে নিচ্ছিস। হ্যাঁ, অবশ্যই তুই তো এটাকে কোনো দোষ বলেই মনে করিস নে। বড়গিন্নি নাতিকে বোঝাও বোঝাও, এই বউ আর বেটাতে মিলে সংসারটাকে ছাড়খাড় করে দেবে, আমি বলে দিলুম। এই বউ নিজে তো নষ্ট হচ্ছে, সঙ্গে সরজু বউটাকেও নষ্ট করছে। সঙ্গ দোষে পড়ে এই সরজু বউ এই বউয়ের মতো বেয়ারা হয়ে উঠবে, আমি বলে দিচ্ছি। সরজু, বাদিতে নিচে কি হচ্ছে গো? নিচে বউকে নিয়ে তুলকালাম বেঁধেছে রে। আমি একবার ফোন দিয়ে এঁটেছিলুম বউকে নিয়ে চলে আসার, কিন্তু পারলুম নে রে, দিদমা আটকে দিলেন। তোর কথা উঠেছে, তুই কাউকে কিছু বলিসনি না, সেই জন্য দিদমা খুব রেগে গেছে রে। আমি জানতাম, আমি ঠিক জানতাম গো দিদি, এখন কি হবে? আমার যে খুব ভয় করছে গো। কি আর হবে, তুই ঘর থেকে কোথাও বেরোস নে। হ্যাঁ, তোকে দেখলে হয়তো দিদমা আরো রেগে যাবেন। তোর কপালে দুঃখ আছে রে, দুঃখ আছে। বউয়ের পাশে তো তবু তার স্বামী আছে, তোর পাশে তো তোর স্বামীও থাকবে না। জনার্দনকে ডাক, একমাত্র তিনিই রক্ষা করতে পারবেন, নইলে যে দিদমা আর তোর শাওরি মিলে তোকে একবারে পিষবে। তোর স্বামীর কথা তো ছেড়েই দিল। সরজু বউয়ের কথা কেন উঠছে? তার তো কোনো দোষ নেই, সে মাঝে মাঝে আমার কাছে আসে, আমার মেয়েকে একটু আদর করে, আমরা দুজনে শোয়ের মতো। সে কখনো তার স্বামী শাওরিকে নিয়ে নিন্দে করে নে। শোন যুগি শোন, সরজু বউয়ের কথা উঠতেই এই বউয়ের গায়ে কেমন ফসকা পড়লো দেখ। হ্যাঁ, পরাণে সই কি না, তাই সরজুর কথা বলতে একেবারে ফস করে উঠেছে। ছোট, শান্ত হ, এক কথা থেকে অন্য কথায় যাচ্ছিস কেন? সরজু বউয়ের কথা এখানে উঠছে কেন? উঠছে বড়গিন্নি, তার কারণ আছে, তাই উঠছে। এই বউ বাড়ি থেকে বেরোনোর সময় ওই একমাত্র সরজু বউকে বলে গিয়েছিল, বড্ড বেশি পরাণের টান কি না। আমি এই কথা নিজে কানে শুনেছি, সরজু বউ বড়নাথ বুকে এই কথাটা কইছি। কি বলতে শুনেছেন দিম্মা? কি করেছে সরজু? দেখো, আমার জন্য যেন সরজু মান না খায়। দিদমা, এর মধ্যে সরজুকে কেন টানছেন? গিয়েছিলাম তো আমি আর রানী,
দোষ করেনি। দয়া করে ছোট বউকে এর মধ্যে জড়াবেন না। দাদা, ডিম্মাকে বলতে দাও। কথাটা যখন আমার বউকে নিয়ে উঠেছে তখন আমার জানাটা দরকার। ডিম্মা, আপনি বলুন। কি আর বলবো বাবা অভয়, তোমার বউ সব জেনেও। মা, আচ্ছা আমি বলছি, জানাটা কি কোনো দোষের? কোনো দোষের নয় তো। সে আর কি করতো, শুধু শুনেইছে। তো থাম যুগি, থাম। ছাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করিস না। অভয় জানা দরকার তার বউয়ের গুণপনা। বাবা অভয়, তোমার বউ আজকাল কথা গোপন করতে শিখেছে। এর সংসারের ক্ষতি হবে জেনেও সে মুখ বুজে থেকেছে। কি ব্যাপারে? তোমার বউ জানতো ছোট নাথ বউ গুরুদেবের আদেশ অমান্য করে ওই কালীঘাটে যাচ্ছে শ্মশান কালীর পুজো দিতে। সে আমাদের কাউকে কিচ্ছু জানায়নি। তাহলে আমি কি বুঝবো বলো দেখি? এই দু বউতে জোট বেঁধে এই সংসারটাকে উচ্ছন্নে দিতে চাইছি। আপনি কি করলেন জেঠমা? কেন এমন কাজ করলেন? কেন ওই কথাগুলো ঠাকুরপোকে বলতে গেলেন? আপনি তো জানেন ঠাকুরপোর মেজাজ কানা। আপনি আমাকে মারুন, আমাকে বকুন, কিন্তু কেন সরজ বউকে শুধু শুধু মার খাওয়াচ্ছেন? এরপর যদি ও ছোট বউয়ের গায়ে হাত তোলে, আমি কিন্তু ওর হাত দুটো ভেঙে দেব। চন্দর, চন্দর যাস রে, শোন বাবা, শোন যাস রে, চন্দর। মা, তুমি কি করলে? কি করলে তুমি? কাজখানা মোটটা ঠিক করলে না, তুমি ঠিক করলে না। এখন যদি দু ভাই মিলে একখানা লঙ্কা কাণ্ড বাঁধায়, তখন কি হবে? আমি জানতে চাই তোমার এত বড় আসপর্দা হয় কি করে? কতবার বলেছি বৌঠানের সাথে মিশবে না, ওর পাল্লায় পড়ে তুমি ওই রকম হচ্ছ। সংসারে বড়দের অমান্য করতে শিখেছো? হ্যাঁ, এই শিক্ষা কি বাপের ঘরে? তা এরকম একটা কথা গোপন কেন রেখেছিলে বলো? বলো, উত্তর দাও। বোবার মতো চুপ করে দাঁড়িয়ে আছো কেন? অভয়, ছোট বউকে কিছু বলো না। ও কোনো দোষ করেনি। আমি রানীকে বলেছিলাম ছোট বউকে জানিয়ে যেতে। দাদা, সরজ অন্যায় করেছে। ও যখন জেনেই ছিল তখন বড়দের কেন জানাই? তুমি না মানলেও আমি এই বাড়ির রীতিনীতি মেনে চলি। আমি তোমার মতো বউকে মাথায় তুলতে পারি না। মাথার ওপর যতদিন এই বাড়ি বড়রা আছে ততদিন সরজুকে তাদের কথা মতোই চলতে হবে। অভয়, আমার তো তাতে কোনো আপত্তি নেই। তুমি তোমার বউকে নিজের মতো করে গড়ে পিঠে নিতেই পারো, কিন্তু এক্ষেত্রে ছোট বউ তার ভাসুরের কথা মান্যই করেছে। ওকে তুমি ছেড়ে দাও। ঠিক আছে, তোমার কথা মতো আজ ওকে ছেড়ে দিলাম। কিন্তু ভবিষ্যতে এরকম কাজ করলে তার ফল ওকে ভুগতে হবে। এই যাত্রায় সূর্য বউ বেঁচে গেল। ওদিকে বউয়ের কি হচ্ছে কে জানে। ঠাকুরপো তো এইখানে। বউকে মা ফুল ঠাকমা আড়াল করতে পারবে তো? দাঁড়াও ছোটনাথ বউ।
তোমার অন্দরে যাওয়া চলবে না। কি কইছিস কি ছোট? ঠিকই কয়েছি। চন্দরের বউ বাড়ির ভেতর ঢুকতে পারবে না।